গুমাস্তগিন সম্পর্কে তো আগেই বলা হয়েছে। লোকটা ছিল শয়তান প্রকৃতির। দায়িত্ব ও পদমর্যাদায় সে একাধারে প্রাদেশিক গভর্নর ও হারান দুর্গের অধিপতি। আইয়ুবীর অভিযানের খবর পেয়ে সে কেল্লার সৈন্যদের সংহত করে কেল্লার ভেতরে ও বাইরে প্রচুর সৈন্য সমাবেশ ঘটাল। খেলাফতের অধীন এবং খলিফার আদেশের বাধ্য ও অনুগত হওয়ার পরও সে তার নিজস্ব রাজনীতি এতটাই সক্রিয় ছিল যে রাজনীতিতে তার মতো ধুরন্ধর ও দক্ষ সেখানে আর কেউ ছিল না। চতুর রাজনীতিবিদ হিসেবে সে এতটাই মশহুর ছিল যে স্বয়ং খলিফাও তাকে ঘাঁটাতে সাহস পেত না। খলিফার অনুমোদন ছাড়াই সে এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত স্বাভাবিকভাবে যা কোনো গভর্নর বা কেল্লা প্রধান নিতে পারে না। সে গোপনে খ্রিস্টানদের সাথে আলাদাভাবে মৈত্রী চুক্তি করে রেখেছিল। এ মৈত্রী চুক্তির পিছনে ছিল এক বিরাট ইতিহাস। ভাগ্যের বিরল সহায়তা ছিল এ চুক্তির পেছনে। মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর যুদ্ধবন্দী খ্রিস্টানদের মধ্যে ছিলেন রাজা রিজনেল্ড। নুরুদ্দিন জাহাঙ্গীর ওফাতের সময় রাজা রিজনেল্ড বন্দী ছিলেন তার কেল্লায়। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর মৃত্যুর পর গুমাস্তগিন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার আশায় কারো আদেশ ও পরামর্শ ছাড়াই গোপনে সমস্ত খ্রিস্টান কয়েদিদের মুক্ত করে দেন। বিনিময়ে তাদের কাছে দাবি করে শুধু বন্ধুত্ব। বন্দিমুক্তির বিনিময়ে সে মুক্তিপণ আদায় করতে পারত এবং খ্রিস্টানরা খুশি মনেই তা দিতে রাজিও হতো। কিন্তু সে টাকা কড়ি সোনাদানা কিছুই না নিয়ে কেবল তাদের বন্ধুত্বের দাবি জানায়। তার এ আচরণে সম্রাট রিজনেল্ড এবং অন্যান্য বন্দী খ্রিস্টানরা সন্তুষ্ট হয়ে অঙ্গীকার করে আইয়ুবীর মোকাবেলায় যখন তার সাহায্য দরকার হবে তখন তারা তাকে সর্বতোভাবে সহযোগিতা করবে। এ আশ্বাসটুকুই ছিল তার বড় চাওয়া পাওয়া। তার দুই সেনাপতির বুদ্ধি, যোগ্যতা ও রণকৌশলে খুবই পারদর্শী। গুমাস্তগিন তাদের খুব বিশ্বাস করত। এরা ছিল দুই আপন ভাই। একজনের নাম শামস বখত, অন্যজনের নাম সাদ বখত। এরা ছিল ভারতীয় মুসলমান। ঐতিহাসিক কামাল উদ্দিন তার আরবি গ্রন্থ তারিখুল হলব এ এদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এরা দুজন একই মায়ের সন্তান ছিল। নুরুদ্দিন জাহাঙ্গীর শাসনকালে ভারত থেকে ওরা বাগদাদ আসে। জাহাঙ্গীর তাদের যোগ্যতা ও ইমানদারি দেখে সেনাবাহিনীর উচ্চপদে নিয়োগ করেন। জাহাঙ্গীর মৃত্যুর সময় ওরা হারান দুর্গে ছিলেন। কাজী বাহাউদ্দিন সাদ্দাদও তার ডায়েরিতে এদের নাম উল্লেখ করেছেন। আরবি ভাষায় কারো নামের সাথে পিতার নাম উল্লেখ থাকে, সেজন্য দুই ভাইয়ের নাম এভাবে উল্লেখ আছে, শামস বখত ইবনে রেজা, সাদ বখত ইবনে রেজা। কিন্তু রেজা কে ছিলেন তার কোনো উল্লেখ কোনো ইতিহাসে নেই। ইতিহাসে এদের দুজনের নাম উল্লেখ করার কারণ একটি বিশেষ ঘটনা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ছিল সমসাময়িক ইতিহাসে খুবই উল্লেখযোগ্য ও তাৎপর্যময়। এ সুবাদে তারা ইতিহাসের অংশ হয়ে গেল। ঘটনাটা হচ্ছে, হারানে কার্যত স্বৈরাচারী শাসক গুমাস্তগিন শাসনই চলত। সে তার এক তোষামোদে ও কুকর্মের দোসর ইবনুল খাসিব আবুল ফজলকে হারানের প্রধান বিচারকের পদে নিয়োগ করে। ইসলামে বিচারক তিনিই হতে পারেন যিনি বিচক্ষণ, দূরদর্শী ও ন্যায় বিচারের সাহস ও যোগ্যতা রাখেন। কিন্তু আবুল ফজল গুমাস্তগিনের অন্য সব অন্যায় অবিচারের দোসর ও তোষামোদকারী হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিল। বিচারের নামে তার অবিচারের অসংখ্য কাহিনী সেনাপতি শামস বখত ও সাদ বখত জানত, কিন্তু তারা সামরিক বিভাগের লোক বলে উভয়ই এ ব্যাপারে নীরব থাকে। বিচার বিভাগ তাদের এখতিয়ারভুক্ত নয় বলে এসব অবিচারের বিরুদ্ধে তাদের করার কিছু ছিল না। স্বভাবতই তারা তার প্রতি অসন্তুষ্ট ছিল, কিন্তু এ ব্যাপারে মুখ ফুটে কখনোই কিছু বলেনি। গুমাস্তগিনের ওপর এ কাজীর যেমন প্রভাব ছিল তেমনই প্রভাব ছিল এ দুই সেনাপতির, কারণ তাদের যোগ্যতা ও ব্যক্তিত্বই ছিল প্রভাব বিস্তারকারী। সুলতান আইয়ুবী নুরুদ্দিন জাহাঙ্গীর মৃত্যুর পর যখন মাত্র 700 অশ্বারোহী নিয়ে মিশরের সাথে সিরিয়াকে একীভূত করলেন, তখনই তিনি সিরিয়ার বিভিন্ন রাজ্য ও পার্শ্ববর্তী দেশগুলোতে তার ঝানু গোয়েন্দাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। জাহাঙ্গীর মৃত্যুর সময় পর্যন্ত যেসব দেশ ইসলামী খেলাফতের অধীন ছিল তাদের অনেকেই তার মৃত্যুর পর নিজেদেরকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা দিয়ে বসে। গুমাস্তগিন কার্যত স্বাধীনতা ঘোষণা না করলেও
কার্যত স্বাধীনভাবে শাসন কার্য নির্বাহ করছিল। সুলতান আইয়ুবী যখন আর রিস্তানের পাহাড় চূড়ায় তখনকার ঘটনা। এ সময় আইয়ুবীর এক তুর্কি গোয়েন্দা আনতানুস হারানে গিয়ে পৌঁছে। সে খুবই সুশ্রী ও সুন্দর চেহারার যুবক ছিল। তুর্কি ভাষা ছাড়াও সে ভালো আরবি বলতে পারত। সে গুমাস্তগিনের কাছে গিয়ে তার জীবনের এক করুণ কাহিনী তুলে ধরল। সে গুমাস্তগিনকে বলল তার পরিবার পরিজন ও বংশের লোকেরা সবাই জেরুজালেমে বাস করত। জেরুজালেম তখন খ্রিস্টানদের অধিকারে। খ্রিস্টানরা মুসলমানদের উপর অমানসিক অত্যাচার উৎপীড়ন শুরু করছিল, যাকে ইচ্ছা ধরে নিয়ে গিয়ে বেগার খাটাচ্ছিল। সে বলল, আমার দুটি বোন ছিল অসাধারণ সুন্দরী। একদিন খ্রিস্টানরা আমার দুই বোনকে একসাথে তুলে নিয়ে গেল। আমি তখন বাড়ি ছিলাম না। বাড়ি এসে দেখতে পাই আমার ভাই এবং বাবাকেও ওরা ধরে নিয়ে গেছে বেগার খাটাতে। যখন বুঝলাম ধরতে পারলে আমাকে ওরা বেগার ক্যাম্পে নিয়ে যাবে, তখন আমি দেশ থেকে পালিয়ে আসি। এখন আমার কোনো আশ্রয় নেই, ঠিকানা নেই, বাঁচার মতো কোনো সঙ্গতিও নেই। এখন আমার একটি কাজ দরকার। গুমাস্তগিনকে সে আরও বলল, আমার পরিবারের ওপর যে অত্যাচার করা হয়েছে আমি তার প্রতিশোধ নিতে চাই। আমি সেনাবাহিনীতে ভর্তি হতে চাই। তার অবস্থা এমন করুণ দেখাচ্ছিল, দেখে মনে হচ্ছিল জেরুজালেম থেকে সে পায়ে হেঁটে এত দূরে চলে এসেছে। ক্ষুধা ও ক্লান্তিতে তাকে আধমরা দেখাচ্ছিল। গুমাস্তগিন গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখল এই যুবককে। ক্লান্তি ও অবসন্নতার মাঝেও তার সুগঠিত শরীর ও প্রশস্ত বুক বলছিল সৈনিক হিসাবে এই যুবক খুবই চৌকস হবে। তিনি জিজ্ঞেস করলেন, ঘোড়সাওয়ারি ও তীরন্দাজিতে কোনো অভিজ্ঞতা আছে তোমার? এখন আমার একটু বিশ্রাম ও খাওয়া প্রয়োজন, ক্লান্ত কণ্ঠে বলল সে। ঘুম থেকে উঠে আমি ইনশাআল্লাহ আপনার সব প্রশ্নেরই সন্তোষজনক জবাব দিতে পারবো আশা করি। গুমাস্তগিন এক প্রহরীকে ডেকে তার খাওয়া দাওয়া ও বিশ্রামের ব্যবস্থা করতে বলল। খাওয়া দাওয়ার পর দীর্ঘ এক ঘুম থেকে যখন সে উঠল, তার চেহারায় ক্লান্তি ও অবসাদের কোনো চিহ্ন ছিল না। পরদিন গুমাস্তগিন দরবার শেষে তাকে নিয়ে প্যারেড গ্রাউন্ডে গেল। সেখানে আগে থেকেই ঘোড়া ও তীরধনুক নিয়ে অপেক্ষা করছিল গুমাস্তগিনের এক বডিগার্ড। তিনি ওখান থেকে একটা তীর নিয়ে বললেন, এই নাও, এটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা লক্ষ্যভেদ করো। সে তীর হাতে নিয়ে দেখল পাশের একটি গাছের উপর ছোট্ট এক চড়ুই পাখি বসে আছে। সে সেই পাখিকে নিশানা করল। তীরটি পাখিকে নিয়ে গাছ থেকে একটু দূরে মাটিতে গিয়ে পড়ল। সে আরও একটু তীর চাইল। তীরটি নিয়ে সে অশ্বপৃষ্ঠে উঠল। বলল, ঘোড়া ছুটিয়ে আমি যখন কাছে আসব তখন কোনো জিনিস শূন্যে ছুড়ে দেবেন। ঘোড়া নিয়ে ময়দানে ছুটে গেল যুবক। গুমাস্তগিনের বডিগার্ড দৌড়ে গিয়ে একটি খাবার প্লেট নিয়ে এলো। প্লেটটা ছিল চীনা মাটির। আনতানুস ঘোড়া নিয়ে দূরে গেল। সেখান থেকে তীর বেগে ছুটে আসছিল ঘোড়া। আনতানুস ধনুকে তীর জুড়ল। বডিগার্ড প্লেটটি শূন্যে ছুড়ে দিল। আনতানুস ছুটন্ত অশ্ব থেকে তীর বর্ষণ করল। প্লেটটি শূন্যে খান খান হয়ে ভেঙে ছড়িয়ে পড়ল চারদিকে। কেউ জানত না আনতানুস একজন সুদক্ষ গোয়েন্দা ও দুর্ধর্ষ কমান্ডো। প্রতিটি যুদ্ধাস্ত্রের ব্যবহারে যেমন সে পারদর্শী, তেমনি ওস্তাদ অশ্ব চালনায়। তার সুগঠিত দেহ, বলিষ্ঠ শরীর, আকর্ষণীয় চেহারা, ফর্সা গায়ের রং ও চমৎকার নৈপুণ্য দেখে গুমাস্তগিন খুবই আকৃষ্ট হল। সাধারণ সৈন্যদের সাথে না দিয়ে গুমাস্তগিন তাকে তার নিজের বডিগার্ডের দলে নিয়ে নিল। দুজন করে বডিগার্ড গুমাস্তগিনের মহলের দরজায় পালা করে ডিউটি দিত। কিছুদিনের মধ্যেই মহলে গার্ড দেওয়ার ডিউটি পেল আনতানুস। সপ্তাহের 7 দিনই সেখানে তার ডিউটি থাকে। মুসলিম আমিরদের রীতি অনুযায়ী গুমাস্তগিনের মহলেও চলত সৌন্দর্যের লীলা খেলা। হারেমে ছিল 12-14 জন সুন্দরী। আনতানুস প্রথম দিন গিয়ে মহলের চারদিক, মহলে প্রবেশের সব দরজা, প্রতিটি কামরা ও কামরার কোথায় কি আছে দেখে নেই। সে সেখানকার সমস্ত চাকর চাকরানি ও নারী পুরুষকে বলে, মহলের প্রতিরক্ষার জন্য আমাদের নিয়োগ করা হয়েছে, সেজন্য পুরো বাড়ির কোথায় কি আছে সব খোঁজ খবর ও বিষয় সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। সে যখন কামরাগুলো ঘুরে ঘুরে দেখছিল, এক যুবতীর সাথে দেখা হয়ে গেল তার। এ মেয়ে গুমাস্তগিনের নতুন এক বেগম, অন্তর্মহলের শোভাবর্ধনকারীদের অন্যতম। সে আনতানুসকে ডাঁটের সাথে জিজ্ঞেস করল, কে তুমি? এখানে কি করছো?
আমি এখানকার নতুন গার্ড, সে উত্তর দিল। দেখছি এ মহলে কোন কোন পথে আসা যাওয়া করা যায়, আর এখানে যারা থাকে তাদেরও চিনে রাখা দরকার। গার্ড তো এখানে আগেও ছিল, কেউ তো কোনোদিন ভেতরে আসেনি, মেয়েটি বলল। তোমার এভাবে মহলের ভেতরে আসা ঠিক হয়নি। এটা আমার দায়িত্ব। যদি অন্দরমহল থেকে কোনো মেয়ে নিখোঁজ হয়ে যায়, জবাবটা কে দেবে, তুমি না আমি? কেল্লার মালিক যদি সে সুন্দরীর পরিবর্তে আমার বোনকে দাবি করে বসে তখন? ও, তার অর্থ তুমি এখানে ডিউটি করার সময়ও নিজের বোনের হেফাজতের চিন্তাতেই ব্যস্ত থাকো। ধন্য তোমার বোনেরা, এমন ভাই কজনের ভাগ্যে জোটে। মেয়েটি একটু হেসে কিছুটা তিরস্কারের সুরেই বলল। সঙ্গে সঙ্গে আন্তানুসের চেহারা বেদনায় মলিন হয়ে উঠল। দুঃখ ভারাক্রান্ত স্বরে সে বলে উঠল, আফসোস, যদি আমি তাদের রক্ষা করতে পারতাম। আমি তো এক নাদান ভাই, যে তার বোনদের জন্য কিছুই করতে পারেনি। মেয়েটির দিকে তাকিয়ে সে আরও বলল, যদি সেদিন আমি তাদের রক্ষা করতে পারতাম, তবে তোমাদের নিয়ে দুশ্চিন্তায় আমি এতটা পেরেশান থাকতাম না। তোমাদের নিরাপত্তার চিন্তায় অস্থির হয়ে আমাকে মহলের ভেতরেও আসতে হতো না, আর তুমিও আমাকে এ নিয়ে তিরস্কার করতে পারতে না। মেয়েটি সমবেদনার সুরে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি আমার কথায় তুমি কষ্ট পাবে। আন্তানুস তার চেহারায় উদাস ভাব নিয়ে বলল, আমি আমার বোনদের রক্ষা করতে পারিনি বলেই তোমাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকি। সেও ঠিক তোমার মতোই ছিল। দয়া করে আমাকে আমার কাজে বাধা দিও না। সে অন্ধকারে তীর ছোড়ার মতো মেয়েটির আবেগের উপর যে তীর নিক্ষেপ করল, সে তীর ব্যর্থ হল না। মেয়েটি প্রশ্ন করল, তোমার বোনদের কি হয়েছে? কেন তাদেরকে রক্ষা করতে পারলে না? কেউ কি তাদের হাইজ্যাক করে নিয়ে গেছে? যদি ছিনতাইকারী কোনো মুসলমান হতো, কিংবা আমার বোন কোনো মুসলমানের সঙ্গে বেরিয়ে যেত, তবে আমার কোনো আফসোস থাকতো না। সে বলল, মনকে এই বলে প্রবোধ দিতাম সে তাকে বিয়ে করে নিয়েছে অথবা কোনো আমিরের মহলে আশ্রয় পেয়েছে, কিন্তু আমার একটা নয়, দুটো বোনকে খ্রিস্টানরা ধরে নিয়ে গেছে। আমি তাদের রক্ষা করতে পারিনি। মেয়েটি জিজ্ঞেস করল, তারা কোত্থেকে কিভাবে হাইজ্যাক হলো? সে জেরুজালেমের সে কাহিনী ও তার পালিয়ে আসার লোমহর্ষক এক বর্ণনা দিয়ে মেয়েটির আবেগের উপর আঘাত হানল। মেয়েটির চেহারা দেখে বোঝা যাচ্ছিল তার কথার তীর মেয়েটির বুকে ঠিক মতোই বিদ্ধ হচ্ছে। সে আরও বলল, আমি সেখান থেকে পায়ে হেঁটে এখানে এসেছি। আমি সৈন্যবাহিনীতে ভর্তি হয়েছি শুধু আমার বোনের নয়, এমন আরও যেসব বোনদের খ্রিস্টান লাঞ্ছিত করেছে তার প্রতিশোধ নিতে। সে মেয়েটিকে আরও অনেক আবেগময় কথা শোনাল, যে সব কথা মেয়েটার অন্তরে গিয়ে বিঁধল। আন্তানুস ভালো মতোই জানত মহলের সব রক্ষিতা মেয়েরা খুব আবেগী হয়। চারিত্রিক দিক থেকেও এরা থাকে দুর্বল স্বভাবের, কারণ সুস্পষ্ট, যদি একটি পুরুষের 1 ডজন কিংবা তার চেয়েও বেশি স্ত্রী ও রক্ষিতা থাকে, তবে কোনো নারী আশ্বস্ত হতে পারে না স্বামী কাকে বেশি ভালোবাসে। ফলে এরা থাকে ভালোবাসার কাঙ্গাল। যুবতী মেয়েরা হয় আরও আবেগী। হেরেমের আশ্রিতা এসব মেয়েরা জানে কয়েক বছর পর তার চাহিদা আর থাকবে না, জীবনের কোনো মূল্য থাকবে না তার। আন্তানুস এটাও জানে হেরেমের মেয়েরা তাদের স্বপ্ন ও ভালোবাসাকে দাবিয়ে রাখে। তারা স্বামী বা মালিকের যুবক বন্ধুকে বা কোনো যুবক চাকরকে দিয়ে তাদের প্রেমের নেশা পূর্ণ করে। গোয়েন্দাগিরির জন্য হেরেমের কোনো মেয়ের বন্ধুত্ব তার বিশেষ প্রয়োজন ছিল। এই মেয়েটিকে সেক্ষেত্রে কাজে লাগানো যায় কিনা সেটাই বাঁচিয়ে দেখতে চাচ্ছিল সে। তাই মেয়েটা হঠাৎ আন্তানুসের সামনে এসে পড়ায় মেয়েটির আবেগ নিয়ে সে একটু খেলে দেখল। গুমাস্তবিন ছিল বিলাসপ্রিয় শাসক। নিয়মিত মদের আসর বসত তার মহলে। হেরেমের এসব মেয়েরা সে আসর গুলজার করে তুলত। মদ ও নারীর নেশায় যখন কেউ পড়ে, তখন তার কথায় কোনো বাঁধন থাকে না। সুতরাং গোপন তথ্য এসব মাহফিল ও আসর থেকেই জানা যায় বেশি। আন্তানুস ও তার সঙ্গীরা আলী বিন সুফিয়ানের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিল। দক্ষ গোয়েন্দা বাহিনী যেন নিশ্চিন্ত ও নির্ভাবনায় দায়িত্ব পালন করতে পারে, সেজন্য আলী তাদের সব প্রয়োজন পূরণ করতেন। কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিতেন না তাদের। সুলতান আইয়ুবীও তাদেরকে প্রচুর অর্থ ও বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন, যাতে তাদের মনে কোনো কষ্ট ও অভিযোগ না থাকে। কোনো গোয়েন্দা শত্রু এলাকায় ধরা পড়ে মারা গেলে
সুলতান আইয়ুবী তার পরিবারকে এত অর্থদান করতেন যে তার পরিবার ভবিষ্যতে কোনো অভাব অনটনের শিকার হতো না। কারো মুখাপেক্ষী হওয়ার চিন্তা থাকতো না বলে তারা মন প্রাণ ঢেলেই গোয়েন্দা কাজে সক্রিয় থাকত এসব গোয়েন্দারা। আন্তানুস মেয়েটির উপর এমন প্রভাব বিস্তার করল, মেয়েটির চেহারা বলছিল সে তার প্রেমে পড়ে গেছে। আন্তানুস যখন সেখান থেকে বিদায় নিচ্ছিল, মেয়েটি তাকে চাপা গলায় বলল, পেছনের দিকে একটি বাগিচা আছে, শেষ রাতের দিকে ওদিকেও একটু টহল দিও। অনাহুত কেউ প্রবেশ করতে চাইলে ওদিক দিয়েই ঢুকতে চেষ্টা করবে আগে। মেয়েটির ঠোঁটে তখন অর্থপূর্ণ হাসির রেখা। আন্তানুস সে হাসির অর্থ বুঝতে পেরে নিজেও হেসে ফেলল। তারপর মেয়েটির দিকে আরেকবার তাকিয়ে হাসি মুখে বেরিয়ে এলো প্রাসাদ থেকে। রক্ষী বাহিনীর দায়িত্ব মালিকের নিরাপত্তা নিশ্চিত করা। দেহরক্ষী থেকে শুরু করে বাড়ি পাহারা দেয়াও এদের দায়িত্বের অন্তর্ভুক্ত। সেদিনই রাতের বেলা কেল্লার ভেতর মহলের গেটে বর্ষা হাতে ফিটফাট পোশাক পরে দাঁড়িয়েছিল আন্তানুস। ধোপদুরস্ত পোশাক ও চকচকে বর্ষা হাতে দাঁড়িয়ে থাকা আন্তানুসকে দেখাচ্ছিল বীর পুরুষের মতো। সঙ্গী গার্ড বলল, তোমাকে একেবারে অফিসারের মতো লাগছে। রাতের শেষ প্রহর। আন্তানুস সঙ্গীকে বলল, তুমি থাকো, আমি একটু চারদিকটা চক্কর দিয়ে আসি। সে ঘুরতে ঘুরতে বাগানে চলে এলো এবং ওখানে পায়চারি করতে লাগলো। বাড়িটা ছিল রাজমহলের মতো। ভেতর থেকে গান বাজনা ও নাচের ঝঙ্কার ভেসে আসছিল। আন্তানুস আসরের মেহমানদের এরই মধ্যে দেখে নিয়েছে। আমন্ত্রিত মেহমানদের মধ্যে 2-3 জন খ্রিস্টানও ছিল। সে বাগানে কিছুক্ষণ পায়চারি করল। একসময় পিছন দরজা দিয়ে বেরিয়ে এলো সেই মেয়েটি। আন্তানুসকে দেখতে পেয়ে দ্রুত তার কাছে এসে দাঁড়ালো। তুমি এত রাতে কি জন্য এখানে এসেছ? মেয়েটি কাছে আসতে আন্তানুস তাকে জিজ্ঞেস করল। আর তুমি বা কেন বাগানে ঘোরাঘুরি করছো? মেয়েটি পাল্টা প্রশ্ন করল। তোমার আদেশ পালনের জন্য, আন্তানুস উত্তর দিল। তুমিই তো বলেছিলে রাতের শেষ প্রহরে বাগানে টহল দিতে। তাই? তুমি তো দেখছি খুব দায়িত্ববান লোক। আন্তানুস এর কোনো জবাব না দিয়ে প্রশ্ন করল, এমন সরগরম আনন্দময় জলসা ছেড়ে বাইরে চলে এলে যে? সেখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মেয়েটি বলল, শরাবের গন্ধে আমার মাথা ঘুরে যায়, বমি বমি ভাব হয়। তোমার কি মদের নেশা নেই? না, মেয়েটি বলল, আমি এখানকার কোনো কিছুতেই অভ্যস্ত হতে পারিনি। মেয়েটি একটি পাথরের বেঞ্চের উপর বসল। বলল, বসো, তোমার সাথে গল্প করি। আন্তানুস বলল, কেউ যদি দেখে ফেলে? যারা দেখবে তারা তো মদের নেশায় চুর হয়ে আছে। মেয়েটি বলল, পাশে বসো আর তোমার বোনের গল্প বলো, আমি শুনি। আন্তানুস দ্বিধাজড়িত পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসল। কথা বলতে বলতে একসময় দ্বিধা ও ভয় কেটে গেল তার। তার কথা বলার ভঙ্গি ছিল চমৎকার। মেয়েটি ক্রমশ তার দিকে ঝুঁকে পড়তে লাগল। সে বোনের কথা বলতে বলতে শেষে তার নিজের কাহিনীতে চলে এলো। মেয়েটি মুগ্ধ বিস্ময়ে শুনতে লাগল এক সুন্দর যুবকের বিচিত্র জীবন কাহিনী। তাদের মধ্যে যে সংকোচ ও জড়তা ছিল তা উড়ে গেল আন্তানুসের গল্পের তোড়ে। একসময় আন্তানুস বলল, বেশিক্ষণ এভাবে এখানে থাকা ঠিক নয় আমাদের, তাতে বিপদ হতে পারে। শেষে যদি কেল্লার মালিক তোমাকে খোঁজ করার জন্য চাকর বাকরদের পাঠিয়ে দেয়, তবে আমরা ধরা পড়ে যাব। মেয়েটি বলল, ভয় নেই, আমার অনুপস্থিতির কথা কেউ তাকে বলবে না। আর তার হাতের নাগালে এত নারী, আমার অভাব সে অনুভবও করবে না। তবু অনেকক্ষণ হয় এসেছি, সঙ্গী প্রহরী যদি খুঁজতে খুঁজতে চলে আসে, তাহলে বলো কাল আবার আসবে। আন্তানুস ফাতেমার কাছে আগামী রাতে আবার দেখা করার অঙ্গীকার করে চলে গেল ডিউটিতে। ডিউটি মানে গেটের পাশে 2 প্রহরীর চুপচাপ দাঁড়িয়ে থাকা। ডিউটিতে ফিরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির কথায় ভাবছিল আন্তানুস। ফাতেমা তাকে বলেছে সে মদকে ঘৃণা করে। তাকে যেভাবে আনন্দ ফুর্তির উপকরণ বানানো হয়েছে তাতেও তার বড় ক্ষোভ ও ঘৃণা। মেয়েটি হলবের বাসিন্দা। তার বাবা তার প্রভাবশালী বন্ধু গুমাস্তগিনকে খুশি করার জন্য নামকাওয়াস্তে বিবাহের অনুষ্ঠান করে তাকে তুলে দিয়েছে তার হাতে। ফাতেমার এ বর্ণনা থেকে বোঝা যায় বর্তমান জীবনটা তার পছন্দ নয়। সে ভালোবাসা ও প্রেমের কাঙ্গাল এক প্রস্ফুটিত গোলাপ। পরের রাতে সে বাগানে আবার তাদের দেখা হলো। ফাতেমা আন্তানুসের অপেক্ষায় খুবই অধীর ও পেরেশান হয়ে বসেছিল পাথরের এক বেঞ্চের উপর। বসে বসে আন্তানুস এলে তাকে কি বলবে মনে মনে রিহার্সাল দিচ্ছিল।
আন্তানুস এলে ফাতেমা তাকে দেখেই বলল, যদি তুমি আমার রূপ ও যৌবনের আকর্ষণে মনে কোনো খারাপ বাসনা নিয়ে এসে থাকো তবে তুমি ফিরে যাও, তেমন লোকের আমার কোনো প্রয়োজন নেই। যদি তুমি কোনোদিন আমার কাছ থেকে কুমতলবের আভাসও পাও, আমার মুখে থু দিয়ে চলে যেও। আন্তানুস বলল, আমি তোমাকে আমার বোনের মতোই মনে করি। না না, আগে তুমি আমাকে তোমার বোন বানিয়ে নিও না। ফাতেমা বলল, কারণ আমি এখনো সিদ্ধান্ত নেইনি আমি তোমার বোন হব না অন্য কিছু। অন্য কিছু মানে? ন্যাকা সেজো না। ভালোবাসার কাঙ্গাল এক যুবতীর কাছে একজন যুবকের কি সম্পর্ক হতে পারে এটা বোঝার বয়স এখন তোমার হয়নি। হেসে দিল আন্তানুস। বলল, তবে কি তুমি আমার সাথে পালিয়ে যেতে চাও? এটা নির্ভর করছে তোমার উপর। মেয়েটি বলল, সারা জীবন তো আর চোরের মতো এভাবে লুকিয়ে দেখা করা সম্ভব হবে না, আর তুমিও চিরদিন এখানে ডিউটিতে থাকবে না। জানি হয়তো 10 দিন, 20 দিন বা 1 মাস থাকবে, তারপর চলে যাবে অন্য কোথাও। তুমি চলে গেলেও তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। হয়তো তোমার কথা মনে হলে অন্তরে কষ্ট পাবো, হয়তো তোমার স্মরণ করে গোপনে কেঁদে কেটে বুক ভাসাবো, কিন্তু আমার করার কিছুই থাকবে না, কারণ তোমার মনে কি আছে তা তো আর আমি জানি না। এ রাতের সাক্ষাৎ তাদের উভয়ের জীবনে এক অক্ষয় স্মৃতি হয়ে গেল। একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেলল ওরা। তার পরের দিন ভালোবাসার জোয়ার ফাতেমাকে এতই উতলা করে তুলল যে আবেগের বশে এসে ভয়ানক এক দুঃসাহসী কাজ করে বসল। আন্তানুসের আপত্তি সত্ত্বেও সে তাকে নিজের কামরায় নিয়ে গেল। গুমাস্তুগিন সে রাতে বাড়ি ছিল না, তাই দুঃসাহসী কাজ করতে সাহস পায় ফাতেমা। এ সাক্ষাৎ উভয়ের জন্যই ছিল আতঙ্কজনক। ফাতেমা আবেগের মোহে সবকিছুই ভুলে গেল মহলের মধ্যেও ষড়যন্ত্রের বীজ লুকিয়ে আছে। বেগম থেকে বাদী সকলে একে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। বেগমরা স্বামীর কাছে, বাদীরা প্রভুর কাছে একে অন্যকে দোষী সাব্যস্ত করার জন্য সব সময় সচেষ্ট থাকে। আন্তানুসের ব্যক্তিত্ব ও কথার জাদু তাকে অন্ধ করে দিয়েছিল। ভালোবাসা ও প্রেম পিয়াসার আবেগের মোহে সে এসব কথা ভুলে গিয়েছিল। গভীর রাত, আন্তানুস বসেছিল ফাতেমার কামরায়, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল প্রখর। সে এমন কোনো ইঙ্গিত করল না যাতে ফাতেমার যৌবন বা শরীরের প্রতি সামান্য লোভ লালসা প্রকাশ পায়। তার এই চারিত্রিক দৃঢ়তা ফাতেমাকে আরও অভিভূত করে তুলল। আপদমস্তক পবিত্র এক ভালোবাসার মানুষ হয়ে গেল আন্তানুস। সে যখন তার কামরা থেকে বের হয়ে গেল তখন ফাতেমার এমন অবস্থা, পারলে তখনই সে তার সাথে বের হয়ে যায়। আন্তানুস যখন কামরা থেকে বের হচ্ছিল তখন অন্দরমহলের অন্য এক মেয়ে তাকে দেখে ফেলে, কিন্তু মেয়েটি এ কথা ওদের বুঝতে না দিয়ে দ্রুত নিজেকে অন্ধকারে লুকিয়ে ফেলে। অন্য এক রাতের ঘটনা। গুমাস্তুগিন এ রাতেও মহলে অনুপস্থিত। ফাতেমা রাতের আধারে বাগানে চলে এলো। আন্তানুসে এসে পৌঁছল ওখানে। এখন দুজনের মাঝে কোনো পর্দা নেই কোনো বাধার দেয়াল। ফাতেমা তাকে বলল, তুমি তো আমাকে বলেছিলে তুমি তোমার বোনের প্রতিশোধ নিতে সুলতান সালাহউদ্দিনের সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলে, তবে তুমি এই বাহিনীতে ভর্তি হলে কেন? কেন, এটা কি সুলতানের বাহিনী নয়? আন্তানুস এমনভাবে বলল যেন সে এ ব্যাপারে কিছুই জানে না। সে বলল, এটাই তো মুসলিম সৈন্যবাহিনী, আর আমি তো জানি মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। এ বাহিনী মুসলিম বাহিনী বটে, তবে এ বাহিনী গঠন করা হয়েছে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাতেমা বলল, এ তো বড় অন্যায় কথা। আন্তানুস অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তবে কি আমাদের এমন বাহিনীতে থাকা উচিত যে বাহিনী সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়? তারা তো মুসলমানদের সর্বনাশ করবে। আমিও তাই মনে করি, বলল ফাতেমা। আন্তানুস বলল, তুমি জানো না জেরুজালেম ও আশপাশের যেসব অঞ্চলে খ্রিস্টানদের আধিপত্য আছে সেখানকার মুসলমানরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে তাদের ইমাম ও নেতা মনে করে। তারা খ্রিস্টানদের অত্যাচারে সদা জর্জরিত আতঙ্কগ্রস্ত। তারা বিশ্বাস করে সুলতান আইয়ুবী তাদেরকে একদিন এ অবস্থা থেকে মুক্তি দেবেন। ওসব অঞ্চলের মসজিদের ইমামগণ বলেন, এ জাতি তার পাপের প্রায়শ্চিত্ত করছে। জেহাদের কথা ভুলে গেছে তারা। সুলতান আইয়ুবীর জেহাদি মন্ত্রে উজ্জীবিত মুজাহিদরা যদি
কখনো এদিকে আসে তাহলে হয়তো নাজাত পেতে পারো। তুমিই বলো, এখন আমি কি করব? তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু তোমাকে রেখে আমি কি করে অন্য কোথাও পালিয়ে যাই? যদি তোমার সাহস থাকে তবে তুমি আমাকেও সঙ্গে নাও। কিন্তু কোথায় যাব? ফাতেমা বলল, আমি তোমাকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তোমাকে আর এই সেনাবাহিনীতে থাকতে হবে না। তুমি কি জন্য তোমার স্বামীর কাছ থেকে পালাতে চাও? সে তোমাকে দাসী বানিয়ে রেখেছে এজন্য, নাকি সে বুড়ো বলে? আমি এ ব্যক্তিকে ঘৃণা করি, ফাতেমা উত্তর দিল। কেন ঘৃণা করি সে কারণ তো তুমি নিজেই বলে দিয়েছ। সে আমাকে দাসীর মতো মহলে চার দেয়ালে বন্দি করে রেখেছে। সে বৃদ্ধও বটে, কিন্তু সবচেয়ে বেশি ঘৃণার কারণ সে আমার প্রাণপ্রিয় নেতা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিরোধী। মুসলমান হয়েও সে খ্রিস্টানদের বন্ধু। যখন দেখি মুসলমানদের স্বার্থের চাইতে খ্রিস্টানদের স্বার্থ তার কাছে বড়, তখন তাকে খুন করে ফেলতে ইচ্ছে করে আমার। এ মহলে বউ হয়ে আসার আগে আমার মনে একটি আকাঙ্ক্ষা ছিল। আমার মনে হতো আমি নুরুদ্দিন জাহাঙ্গীর কাছে গিয়ে বলি, আমাকে আপনার সামরিক বাহিনীতে নিয়ে নেন। আমি খ্রিস্টান ও তাদের মিত্রদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করতে চাই। সুলতান সালাহুদ্দিনের নাম আমি আগেও শুনেছি। তীর নিক্ষেপে আমি যথেষ্ট পটু। নিশানা ঠিক করতে একসময় বহু প্র্যাকটিস করেছি, কিন্তু আমার সব আশা ও স্বপ্ন এ হতবাকার মহলে এসে নিঃশেষ হয়ে গেছে। যখন আমি এ মহলে আসি, মনে মনে একটু গর্ব ছিল। আমি এক যোদ্ধার স্ত্রী হয়ে এসেছি, যে যোদ্ধা দেশ, জাতি ও দিনের খেদমতে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর ওফাতের পর অবাক হয়ে দেখলাম সে মরহুম জাহাঙ্গীর একমাত্র হিতৈষী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি আসলেই সুলতান আইয়ুবীর বিপক্ষে কিনা সে খবর তুমি সঠিক জানো? আন্তানুস জিজ্ঞেস করল। হ্যাঁ, এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই, ফাতেমা বলল। কিন্তু এ লোক বড় গভীর জলের মাছ। খলিফা আল মালেকুস সালের সাথেও তার বন্ধুত্ব, আবার খলিফার বিরোধী ওমরাদেরও সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। এরা সবাই সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। গুমাস্তগিন তাদের আশ্বাস দিয়ে রেখেছে যুদ্ধের সময় সে তাদের সৈন্য দিয়ে সাহায্য করবে। আবার খ্রিস্টানদের সাথেও সুলতান আইয়ুবীর বিরুদ্ধে লড়াই করার জন্য গোপনে চুক্তি করে রেখেছে। তার আশা, আইয়ুবীর বিরুদ্ধে সম্মিলিত অভিযানের সময় সে বহু স্থান দখল করে নিতে পারবে। একদিন সে হারান ও বিজিত অঞ্চলের বাদশাহ হওয়ার স্বপ্ন দেখে। এ নিয়ে কি তিনি কখনো তোমার সাথে আলোচনা করেছেন? হ্যাঁ, সে জানে আমি সুলতান আইয়ুবীর ভক্ত, ফাতেমা বলল। সুযোগ পেলে সে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে আমাকে কথা শোনাতো, কিন্তু আমি তাতেও সুলতানের ব্যাপারে আমার মনোভাব পাল্টায়নি দেখে রাগ করে সে আমার সাথে কথা বন্ধ করে দিল। তাতেও কাজ না হয় সে আমাকে মারপিটও করেছে। এ নিয়ে একদিন তার সাথে আমার তুমুল ঝগড়া হয়। শেষ পর্যন্ত সে রাগ করে এ পর্যন্ত বলেছে, আইয়ুবী কি তোকে জাদু করেছে? আমার এখানে থাকতে হলে সুলতানের নাম কোনোদিন মুখেও আনতে পারবি না। এ ঘটনার পর কয়েকদিন আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। হঠাৎ এক রাতে সে আমার কামরা এলো। আমার মন গলানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। শেষে বলল, আরে, শরীয়তের হুকুম হচ্ছে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে নেই। স্বামী স্ত্রীর ঝগড়া তো মামুলি ব্যাপার। স্বামী স্ত্রীতে ঝগড়া না হলে মিল মহব্বত বাড়ে না। তবু আমি চুপ করে রইলাম। সে বলল, শোনো, তুমি যদি আমাকে অপছন্দ করো এবং আমার কাছ থেকে মুক্তি চাও, রাগ করে না থেকে আমাকে খোলাখুলি বলো। আমি এতটা নিষ্ঠুর নয় যে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে আমি এই মহলের মধ্যে বন্দি করে রাখব। তার এ কথায় আমি তো অবাক। বলে কি লোকটা, ভূতের মুখে রাম নাম। বললাম, দেখো, মারতে চাও আরও মারো, কিন্তু এ ধরনের নিষ্ঠুর ঠাট্টা করো না। আমাকে বিশ্বাস করছো না? খোদার কসম, আমি তোমার সাথে কোনো ইয়ার্কি করছি না। চাও তো কোরআন ছুঁয়ে শপথ করতে পারি। তুমি যদি চাও তোমার পছন্দের ছেলের কাছে আমি নিজ হাতে তোমাকে তুলে দেব। সারা জীবন শুয়ে বসে কাটাতে পারো এমন সম্পদ সে বিয়েতে তোমাদের আমি উপহার দেব। কিন্তু কেন, কিসের বিনিময়ে এত বড় উদারতা দেখাতে চাও? না না, এটাকে তুমি উদারতা বলো না, বলো ঋণ শোধ। তুমি আমার ছোট্ট একটা উপকার করে দেবে,
এটুকু ওয়াদা শুধু চাই। কি উপকার? আমার মতো সামান্য এক নারী তোমার মতো ক্ষমতাধরের এমন কি উপকার করতে পারবো যার বিনিময়ে তুমি এত ত্যাগ স্বীকারের ওয়াদা করছো? পারবে, পারবে, তুমিই পারবে। তুমি তো জানো না তুমি কি অসামান্য সুন্দরী। তোমার মতো ষোড়শী রূপসীদের পক্ষে এ কাজ করা সম্ভব। আমি অবাক হয়ে বললাম, কি কাজ?